মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম ছোট্ট আবার একটা ব্লগ নিয়ে। আজকে কি কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেমন প্রতিদিন শেয়ার করে থাকি। এখন সকালে টিফিন বানাচ্ছি পাস্তা, শীতের নানা রকম সবজি দিয়ে। তা পাস্তাটা আমার হয়ে গেছে, নামাবো এবার আমি। এদিকে আরেকটা কড়াই বসিয়েছি, তা কি মাছ ওই কড়াইতে দেবো সেটা তোমাদের দেখাবো। পাস্তার মধ্যে একটু সস দেব, টমেটো সস। অনেকদিন পরে পাস্তা বানাচ্ছি, ম্যাগি চাউমিনটাই বেশি বানাই। তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিই, পাস্তাটা হয়ে গেছে দেখাবো। এদিকে কি বলতো, এই যে জাপানি পুঁটি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো আজকে জাপানি পুঁটি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা ঝাল করবো। তো আমি কড়াইতে তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, টোটালটাই করবো সরষের তেলে। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। তুই গ্যাসের ওষুধটা খেয়ে নাও, আমি খাওয়া রেডি। সুগারের ওষুধ খেয়ে নাও। দেখো বন্ধুরা, এক কড়াই পাস্তা করেছি সকালে, রাত দেখেছি দারুণ হয়েছে কালার দেখতে। ভেজে খাবে চলে আসো। এবার ছেলেদের দিয়ে দেবো, ছেলেকে বর মশাইকে সবাইকে দিয়ে দেবো। ছেলের জন্য তুলছি। আর বর মশাইয়ের জন্য দেখো ছেলে আর বর মশাইকে দিতে যাচ্ছি। দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, পুঁটি মাছগুলো। এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষে ফোড়ন দেব। দেখো কড়াইটা বসিয়ে রেখেছি, এর মধ্যে এবার এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, সরি ভুল বলে ফেলেছি। সর্ষে কাঁচা লঙ্কা দেখো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা নিয়ে নিলাম ফোড়ন দেওয়ার জন্য। কিন্তু যতটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি ততটা কিন্তু আমি মাছ দেব না। অফিসে গেছিস? বলছি অফিস যাবি না? ওই আজকে কলকাতার ডাক দিয়ে দিবি। এর মধ্যে এবার সর্ষে আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ নভেম্বর ঠিক হয়ে গেছে তো। দিয়ে দিবি না, আমার কথা বলবি, বলে বড় বলেছেন আপনি যেতে। এবার হলুদ দিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে দিবি।
আর হচ্ছে লবণ দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। স্লাইড অল্প একটু জল দেবো এটার মধ্যে আমি, যাতে মাছগুলো পুরো ভিজে যায়, জলের মধ্যে ডুবে যায়। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো পুঁটি মাছগুলো, পুঁটি মাছের সাইজগুলো সেই বড় বড়, দেখেছো? পুঁটি মাছটা দিয়ে দিলাম, আর একটু স্লাইড জল দিতে হবে, কেন সব মাছগুলো ভালো করে জলের মধ্যে ডোবেনি, তাই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো চিড়ে দেব। কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম, এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার হোক। তা বন্ধুরা, আমার এদিকে পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম মাখা মাখা করে পুঁটি মাছের ঝাল করেছি, খুব লাইট সর্ষে বাটা দিয়েছি, খুব বেশি সর্ষে বাটা দিয়ে করিনি। তা গ্যাস তো ফাঁকা দিলে চলবে না, এখন আমি এদিকে একটা জিনিস বানাবো, সবজি কি বানাবো সেটা তোমাকে দেখাবো। আর এদিকে কি বলো তো, কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো, খুব হালকা করে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল কমপ্লিট। তো এটা আমি চাপা দিয়ে রাখি। চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখাই তোমাদের, কড়াইতে আগে সর্ষের তেলটা দিয়ে নিই, তারপর দেখাবো কি করব। পুঁটি মাছ ভাজার সময় একটু বেশি করে তেল লেগেছিল, যার জন্য কি বলতো, তেলটা আমি কেটে রেখেছিলাম বাটিতে, তা ওই তেলটা আমি আবার দিয়ে দিলাম, মানে ব্যবহার করে নিলাম, যেটাই বলো তোমরা। এবার এর মধ্যে দিলাম সর্ষের তেল, আর এটা কি বলতো, শোল মাছ। বড়মশাই একটা গোটা শোল মাছ এনেছিল, একদিন রান্না করেছিলাম আর কয়েক পিস ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তা আজকে সেই বাদবাকি পিসগুলো বার করেছি, তা আজকে করবো। দেখো বেশ বড় বড় সাইজের শোলটা, বড় ছিল। দেখো তোমার 4 পিস আছে আর লেজা মাথা আছে, দেখেছো? তা এটা করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে, আলু টালু দেবো না। তা আমি এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, একটা মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো। তা হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লবণ।
একটা থালা নিয়ে নিলাম যাতে কি হতো মাছ ভাজাটা তুলবে। তেলটা এখনো গরম হয়নি। বিনায়কের দোকান থেকে একটু ডাল নিয়ে আসো না, আর 200। কতটুকু? 200 নিয়ে আসো না মুসুর ডাল। 30 টাকা দিলে কত টাকা? এদিকে আমার তেলটা গরম হয়ে আসছে। পয়সা তো দিতে হবে। এই দিনটা পয়সা পরে দিয়ে দেবো। চিমনিটা এবার আমাকে, কারেন্ট ছিল না এতক্ষণ, এবার চিমনিটা হচ্ছে চালাতে হবে। এতক্ষণ কারেন্ট ছিল না বন্ধুরা, যার জন্য কি বলতো চিমনিটা চালাতে পারছিলাম না, ঘরের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছিল, ওই জন্য চিমনিটা এবার চালাবো। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো ভাজবো। গলার মধ্যে ব্যাগ ঢুকেছে, বুঝছো, এত গলাটা কষ্ট করছে। তাই এদিকে মাছটা আমার ভাজা হোক, সেই সাথে কি বলতো পেঁয়াজ আর টমেটোটা আমি কুচানো নেই, কুচিয়ে নিয়ে আসি। এদিকে আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, গ্যাস ফাঁকা দেবো না বলেছিলাম, তা আমি এটা কাটতে গেছিলাম। দেখো শিম, এগুলো সেই সরু সরু শিম, এগুলো কি বলতো সর্ষে করবো, শিম সর্ষে। আমার বড় মশাই শিম সর্ষে খেতে খুব ভালোবাসে, তাই আর কি শিম সর্ষে বানাবো। কদিন ধরেই বলছে শিম সর্ষে করো, তা আজকে তাই বানাচ্ছি। আর 2টো বেগুন নিয়েছি, 2 বেগুন ভাজা করবো। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, তাই ভালো করে খেয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সরষের তেল দেবো। আগে বেগুনটা 2টো ভাজা করে নেব। নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, বেগুনটা ভাজা করে নিই, তারপরে শিম সর্ষেটা আর শিমটা ভাজবো। এদিকে শোল মাছটাও আমার ভাজা হয়ে এসেছে, লাল লাল করে ভাজা। ভাজা হয়ে এসেছে, মাথাটা আর ভাজা বাকি আছে। মাথা 2টো দিয়ে দিই, ভাজা রান্না এখন। দেখো বন্ধুরা, শোল মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর শোল মাছের মাথাটা বাকি আছে, ওটা ভাজবো। ওটা দিয়ে দিলাম, আর এদিকেও কড়াইটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। এর মধ্যে কি বলতো 2টো বেগুন আগে ভেজে নেব ছেলের জন্য।
বেগুন ভাজা আগে করে নিই। ছোট্ট বাটি যাতে বেগুন ভাজাটা করা যাবে। সাথে কালারে চট করে ছুলে দিয়ে চলে আসে। এদিকে মাথাটা ভাজা হয়ে গেলে মাছটা আমি এটাও মাখা মাখা করবো, ঝোল রাখবো না। আর একটু দুটো বেগুন ভাজলাম ছেলের জন্য, একটু ডাল সিদ্ধ করবো, কেন অসুস্থ তো কেবল ডাল সিদ্ধ একবার করে ডাক্তার দিতে বলেছে, মুসুর ডাল সিদ্ধ, যাতে মতো আয়রনটা খাওয়ার জন্য বেশি করে। তা শুধু ডাল সিদ্ধটা খাবে, তাই জন্য দুটো বেগুন ভেজে দেবো। আর কি করবো বলো, সাবধান থাকলে শরীর তো খারাপ করবে। আর এটা তো শরীর খারাপ ঠিক না, অ্যাক্সিডেন্ট কপালে ছিল বন্ধুরা, আর কি আর হবে। কপালের নাম গোপাল। তা মাথাটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার এর মধ্যে 5 ফোড়ন সম্বার দেব। দেখো 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সম্বার দেব। আর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, দেখো ধুয়ে রেখেছি, এটা দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। তারপর পুরো এই কুচিটা দেখা হচ্ছে, যদি মাছটা না ঠান্ডা। ভাজা হয়েছে। দেখো বন্ধুরা, 2 পিস বেগুন আমার ভাজা হয়ে গেছে ছেলের জন্য। এবার আমি শিম সর্ষেটার জন্য কালো জিরে ফোড়ন দেব। অল্প একটু স্লাইড কালো জিরে নিয়ে নিলাম। এবার শিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, শিমগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর টমেটোটাকে বেশ একটু লাল লাল করে ভাজবো। কালারটা অনেকটা কি বলতো, বেশ বাদামের মতন কালারটা হবে, একেবারে গোল্ডেন কালার। গোল্ডেন কালারের হলে আমি ওর মধ্যে মশলা দেবো। বেশ কালারটা গোল্ডেন গোল্ডেন, পেঁয়াজের কালারটা চলে এসেছে। দেখাই তোমাকে, দিয়ে দেখো বেশ কালারটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। এটার মধ্যে লঙ্কা গুঁড়ো নেই, এখানে যাচ্ছে অর্ধেক ছেড়ে প্যাকেটটা ফেলে দেবো। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি ঝাল দেবো না। আর দিচ্ছি জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো দিই, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তাই ধনে গুঁড়ো দিলাম না, আনতে হবে। জিরে গুঁড়ো দিয়ে কাজটা চালিয়ে নিলাম। এবার মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি অল্প একটু স্লাইড মিষ্টি দেবো, দুটো বাতাসা দেবো।
বাতাসা নিয়ে নিলাম, ছোট বাতাসা দিয়ে দিলাম। তা আমার এটা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তবে আমার একটু অভ্যাস গন্ধ শোকার, না গন্ধ বেরোচ্ছে না দিয়ে। এবার আমি জল দেব, আর অল্প টাইম দেব। এবার মাছগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এদিকে শিম সর্ষেটাও আমার, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, শিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একবারে পেস্ট করে রেখেছিলাম, যখন পুঁটি মাছ করি কিছুটা পেস্ট রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই দেব। এর মধ্যে এবার আমি এই শিম সর্ষে পেস্টটা দিই। একটু জল দেব। দেখো বন্ধু, অল্প একটু স্লাইড জল দেবো, বেশি দেবো না, কারণ শিম সিদ্ধ হয়ে যাবে। তা হলুদের পরিমাণটা একটু লাগবে। স্লাইড একটু হলুদ। তা বন্ধুরা, হোক আমার এটা, সেই থাকে কি বলতো, সবজি কেটেছিলাম, সবজির খোসাগুলোকে ফেলে দিয়েছি বাইরে। তা শিম সর্ষে হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দারুণ দেখতে লাগছে। শীতে নানা রকম সবজি খাওয়া যায়, শীতকালে সবজির অভাব নেই খাওয়ার, ভ্যারাইটিস রকম সবজি আর ভ্যারাইটিস রকম মাছ পাওয়া যায়। কড়াইটা ধুতে হবে, ডাল সিদ্ধ বসাতে হবে। দেখো বড়মশাইয়ের পছন্দের জিনিস শিম সর্ষে হয়ে গেছে, একদম দারুণ দেখতে হচ্ছে। দেখো বন্ধু, বুঝেছ? এদিকে আমার মাছটাও হয়ে গেছে, এটাও আমি নামাবো। এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। চিমনিটা আমি এবার বন্ধ করে দেবো, কেন বলতো আর তেলের হচ্ছে কাজ নেই, যার জন্য বন্ধ করে দিলাম। তাই শোল মাছের ভেতরে আমি একটু গরম মশলা দেব। এই প্যাকেটটার মধ্যে গরম মশলা নাই, প্যাকেট বার করতে হবে। বন্ধুরা, প্যাকেটটা কেটে নিই, একসাথে অনেকগুলো প্যাকেট এনে রাখি তো, যার জন্যে কাঁচিটাতে না কি বলবো, চোরের কানও কাটা যায় না। তা মাছটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো।
তাই থালাটার মধ্যে মাছের আমি এটা নামিয়ে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, শোল মাছের ঝোল একদম মাখা মাখা, ঝোলও বলতে পারো তোমরা, ঝালও বলতে পারো, মাখা মাখা কমপ্লিট। অবশ্যই তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে প্রচুর কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো এবং পাশে থাকো, প্রচুর ভালোবাসা দাও। তা এবার আমি ডাল সিদ্ধটা বসাবো ছেলের জন্য। এটা তোমাদের দেখাচ্ছি না ডাল সিদ্ধটা, ওটা করবো, ওটা করলে আমার রান্না শেষ। এখনকার মতন টাটা, বাই বাই, আই লাভ ইউ।